আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের বাংলা টাইপিং এর সেকেন্ড ক্লাস, সেকেন্ড ভিডিও। সো এখন যদি আমরা স্পেস দেওয়ার পরে যদি এটা কোনো সময় চেঞ্জ হয়ে যায়, যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অটো কারেক্ট যে অপশনটা, অটো কারেক্ট অপশনটা অফ করতে গেলে আমাদের যাওয়া লাগবে ফাইল, ফাইলে গিয়ে হচ্ছে তারপরে এখান থেকে অপশনস, অপশনস থেকে গিয়ে হচ্ছে প্রুফিং, প্রুফিং এ গিয়ে এখানে দেখা যাবে অটো কারেক্ট একটা অপশন আছে। এই অটো কারেক্ট অপশন থেকে গিয়ে এই যে চেক মার্ক যেগুলো দেওয়া আছে এই সবগুলো একটা একটা করে এখান থেকে আমরা তুলে দিব। তুলে দিয়ে যদি আমরা এটাকে ওকে করে দেই তাহলে দেখা যাবে যে আপনি যখন লিখবেন লেখার পরে স্পেস দিলে আর আপনার ওয়ার্ডগুলো চেঞ্জ হবে না। আবার সেম ওয়েতে আপনি যখন কোনো ইংলিশ লেখা লিখবেন ইংলিশের সময় আবার এগুলো দেওয়া লাগবে। যদি আমরা না দেই, ইংলিশ লেখার সময় অনেক সময় দেখা যায় যে আমরা স্পেস দিলে আমার ওয়ার্ডটা কারেক্ট করে দিচ্ছে, আমরা অনেক সময় স্পেলিং মিস্টেক করলে স্পেস দেওয়ার সাথে সাথে এটা ঠিক করে দিচ্ছে, কারেক্ট করে দিচ্ছে। তারপরে আহ, আবার যখন আমরা ইংলিশ লিখবো তখন এগুলো আমাদের একটু দিয়ে দেওয়া লাগবে। তো এখানে আমরা যখন দেখা যায় যে ইংলিশ যখন কোনো কিছু লিখি তখন লেটারে অনেক ধরনের স্টাইল থেকে থাকে। বাংলা লেখার ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র একটাই ফন্ট আছে, সেটা হচ্ছে সুতুনি এমজে। আমরা চাইলে বাংলা লেখার ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারি। বাট আপনি যখন বিজয় বায়ান্ন ইনস্টল করবেন তখন দেখবেন যে শুধুমাত্র একটা স্টাইলই আছে। তো বাংলা লেখায় কোনো স্টাইল চেঞ্জ করতে গেলে আপনি এই ফন্টের ডিজাইনগুলো আপনাকে গুগল থেকে একটু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে যখন ইনস্টল করবেন তখন দেখবেন যে আপনি বিভিন্ন স্টাইলে বাংলা লিখতে পারছেন। তো এটার জন্য ফার্স্টে যদি আমরা একটু গুগল ক্রোমটা আমাদের ওপেন করি, তো এই জায়গায় আমাদের যে সাইটে যাওয়া লাগবে এটা হচ্ছে লিপিগড়। ওকে, লিপিগড়ের সাইডে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ফ্রি ফন্ট। আমরা এই ফ্রি ফন্টেই গেলাম। যাওয়ার পরে এই যে আমার সোনার বাংলা যে ফন্টগুলো লেখা আছে এগুলো হচ্ছে ফন্টের স্টাইল। তো এখান থেকে কোন ফন্টের স্টাইল দিবেন আপনি এখান থেকে দিতে পারেন। তারপরে নিচে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। ধরেন আমরা 3 নম্বরে যদি যাই, এই যে দেখেন বিভিন্ন স্টাইল আছে। তো এখান থেকে যদি একটা ফন্ট আপনি চুজ করেন, ফর এক্সাম্পল আমার এই ফন্টটা চুজ হয়েছে, এই যে আমার সোনার বাংলা যে স্টাইলে লেখা, আমরা শুধু এখান থেকে দিব হচ্ছে ডাউনলোড, অথবা এই ফন্ট যদি ভালো লাগে নিচে লেখা আছে ডাউনলোড, দিলাম ডাউনলোড। তারপরে একটু নিচে এই ফন্টের বিবরণ, যিনি এই ফন্টটা তৈরি করেছেন তার সবকিছু এখানে। তো এইখান থেকে আমরা দিলাম হচ্ছে ডাউনলোড। তারপরে এখানে কিছু শর্ত দেওয়া আছে, আপনি লিপিকরের ফন্ট যে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইন সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ফন্ট অর্থাৎ ফন্টের টিটিএফ ফাইল নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কোনো মাধ্যমে পুনরায় বিক্রি বা বিতরণ করতে পারবেন না। তো এগুলো দেখে আপনি উপরোক্ত বিষয়ে একমত, আমরা শুধু এটা আমার ব্যক্তিগত কাজের জন্য কাজ করতে পারছি, তখন আমি দিলাম ডাউনলোড। এটা ডাউনলোড হয়ে যাবে। কোন জায়গায় ডাউনলোড করবেন, ধরেন আমি ডেস্কটপে যদি ডাউনলোড করি, সেভ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটা কিভাবে ইনস্টল করব। সো এই যে দেখেন এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কয়েকটা বক্স আসবে, আমরা যে কোনো একটাতে ঢুকবো। ঢোকার পরে এই যে যেটা টেক্সট বক্সের মতো কর্নারে এ লেখা থাকে এটাই হচ্ছে আমাদের ইনস্টল ফাইল। আর ফন্টের নাম হচ্ছে আমরা যে যেরকম সুতুনিয়াম জানতাম, এই ফন্টের নাম হচ্ছে এলআই আলিনুর। এটা তো ডবল ক্লিক করে এটা যদি ওপেন করি তারপরে এখানে লেখা আছে ইনস্টল। ইনস্টল করলে এটা ইনস্টল হয়ে যাবে। শেষ। এখন যদি আমরা আমাদের ওয়ার্ডে যাই, লেখাগুলো সিলেক্ট করা আছে, আমরা শুধু এইখান থেকে গিয়ে লিখবো যে এল আই আলিনুর। ওই যে দেখেন এল আই আলিনুর লেখার পরে চলে আসছে, কিবোর্ড থেকে এন্টার দিলাম, আমাদের লেখার স্টাইল এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইরকম আমরা এই সাইট থেকে বিভিন্ন স্টাইলের ফন্ট ডাউনলোড করতে পারি। এখানে অনেক ধরনের ফন্ট আছে, এখান থেকে আপনাদের যখন কোনো ডিজাইন করতে যাবেন তখন এইখান থেকে আপনারা ফ্রি ফন্ট যেগুলো আছে এগুলো, বা তাদের প্রিমিয়াম ফন্ট যেগুলো আছে এগুলো চাইলে আপনারা করতে পারবেন। সো আমাদের
এই যে দুইটা ভিডিও, বিজয় বাংলা বা বিজয় বায়ান্ন টাইপিং দিয়ে, আমার মনে হয় যদি এই ভিডিও কেউ সম্পূর্ণ, দুইটা ভিডিও সম্পূর্ণভাবে দেখেন, তাহলে বাংলা টাইপিং নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।